কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো। তুমি কে? কে তুমি? অশরীরী ভূত। ভূত তুমি? ভূত? হ্যাঁ, ভূত। ভূতের বাড়ির ভূত। ভূতের বাড়ির আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আপনারা সবাই যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকের গল্পটা খুবই রিকোয়েস্টের একটি গল্প। আজকের গল্পটা আমি রেকর্ড করতে চাইছিলাম না, কিন্তু এক ভাই আমাকে খুবই রিকোয়েস্ট করে, তার কারণে আমি গল্প রেকর্ডে বসে যাই। রেকর্ড করতে চেয়েছিলাম না, কারণ আজকে আমার শরীরটা খুব একটা ভালো না, শরীরটা অনেকটাই খারাপ। যাই হোক, এসব কথা আর বলবো না, চলুন আমরা গল্পে ফিরে যাই। আজকের গল্পটা ঠিক যেরকম ভাবে পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমার নাম আবু বক্কর। আমি ছোটখাটো একটা সাংবাদিক। আমার আশেপাশে যেই ঘটনাগুলো ঘটে যায় আমি তার ছোটখাটো একটা রিভিউ নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি, প্লাস তার পাশাপাশি ফেসবুক পেজও আছে। আমি একদিন একটা নিউজ সংগ্রহ করার ক্ষেত্রে আমি আমার গ্রামের দিকে রওনা দিই। যেতে যেতে প্রায় রাত 3টা বাজে। আমি আমার গ্রামের অনেকটাই কাছাকাছি চলে আসি। আমার গ্রামে ঢোকার আগেই একটি জঙ্গল পড়ে। সেই জঙ্গলটা পার হতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। জঙ্গলের ভিতর ঢুকতেই প্রথমেই কিছু দূর যেতেই আমার গাড়ির চাকাটা পাংচার হয়ে যায়। আমি একাই ছিলাম, আমি একাই বাইক নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বাইকের চাকাটা পাংচার হওয়ার আমার খুব একটা অস্বাভাবিক মনে হলো না। কিছু দূর গাড়িটা হাঁটিয়ে নিয়ে গেলাম, কারণ আশেপাশে কোনো গ্যারেজ নেই। গ্যারেজ আছে জঙ্গল থেকে প্রায় 15 থেকে 20 মিনিট যাওয়ার পরে একটি বাজার পড়বে, বাজারে একটি গ্যারেজ আছে। তুই এত রাত্রে তো গ্যারেজটাও খোলা থাকবে না। এসব কথা ভাবতে ভাবতেই আমি সামনের দিকে এগোতে থাকি। কিছু দূর যেতেই একটি অস্বাভাবিক জিনিস আমার চোখে পড়ল। এত রাত্রেবেলা প্রায় 20 থেকে 15 জন লোক, সবগুলোই সাদা কাপড় পরা, কাঁধে একটি লাশ খাটনিতে বয়ে নিয়ে যাচ্ছে আর দোয়াদরুদ করতেছে। আমি লাশটার পিছনেই ছিলাম। আমার থেকে প্রায় 15 থেকে 20 হাত আগে সেই লোকগুলো লাশ থেকে নিয়ে যাচ্ছে। আমি খুব একটা অস্বাভাবিক মনে করলাম না। প্রথম দিকে একটু অস্বাভাবিক ভেবেছিলাম, পরে চিন্তা করলাম যে মানুষ মারা যেতেই পারে, রাত্রেবেলা হয়তো বা মাটি দিচ্ছে। আমি আরেকটা দিনের চিন্তা করলাম যে তাদের সঙ্গে জানাজারা অংশগ্রহণ করব। এই কথা ভাবতে ভাবতে তাদের পিছন পিছনে যেতে থাকি। কিছুক্ষণ হাঁটতেই তারা সে লাশ থেকে নিচে নামালো রাস্তার মাঝ বরাবর। নামিয়ে ওখানেই তারা জানাজা শুরু করলো। আমিও তাদের সঙ্গে পিছনে জানাজায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেই। আমার কাছে পানির বোতল ছিল, ওখান থেকে অজু করে নেই। অজু করে তাদের সঙ্গে জানাজায় অংশগ্রহণ করি।
জানা যায় শেষের দিকে। তখনই আমার পিছনে হঠাৎ করে একটি লোক এসে দাঁড়িয়ে পড়ে। সে লোকটি যেন চোখের পলকে ওখানে দাঁড়িয়ে যায়। আমি তো সালাম ফিরেই সেই লোকটিকে আমার চোখের সামনে দেখি, কিন্তু তাদের কারো মুখ দেখতে পারি না। জানাজার শেষে সেই লোকটি আমাকে ভাঙা কণ্ঠে বলল, তুমি কে? তুমি এখানে কি চাও? তুমি এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু তোমারও ঠিক এদের মতোই হাল হবে। আমি তো একটু ভয় পেলাম যে লোকটি কে, এসব কথা কি কারণে বলতেছে। আমি তাকে বললাম, কেন, কি হয়েছে, আপনারা কে? সে লোকটি আবারও আমাকে ভাঙা কণ্ঠে বলে উঠল, তুমি কি কথা বোঝো না? এখান থেকে চলে যাও বলতেছি, নাহলে কিন্তু তুমি এক্ষুনি মারা যাবে। এখান থেকে চলে যাও, নাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তারপরে আমি ওই লোকটিকে বললাম, তুমি কে? তুমি আমার দিকে ফিরে তাকাও, আমি তোমাকে দেখব। সে লোকটি আবারও আমাকে বলল, আমাকে তোমার দেখতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। আমি লোকটিকে বললাম, আমি এখান থেকে যাব না। সেই কথা শুনেই আরেকটি লোক আমার দিকে ফিরে তাকায়। সে লোকটি চেহারাটা অসম্ভব সুন্দর দেখতে। লোকটি বয়স্ক হলেও তার চেহারাটার মধ্যে এখনো অনেকটাই মায়া কাজ করে। আমি লোকটিকে দেখে খুবই ভালো লাগলো আমার। লোকটির অনেক বড় দাড়ি ছিল, সে সাদা পোশাক পরেছিল, তার গায়ের রংটাও ছিল সাদা। লোকটিকে আমি সালাম দিলাম। লোকটি সালামের জবাব দিল। জবাব দিয়েই আমাকে যে কথাটি বলল, এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। লোকটি আমাকে বলল, তুমি এখান থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও, নাহলে কিন্তু এরা যদি তোমাকে দেখে তাহলে তোমাকে মেরে ফেলবে। এক্ষুনি চলে যাও। আমি সেই বয়স্ক লোকটিকে বললাম, কেন, এখানে থাকলে কি অসুবিধে, আর আপনারা কে? আপনাদের পরিচয় দেন, তাহলে আমি এখান থেকে চলে যাব। লোকটি আবার আমাকে বলল, আমরা জিন। জিনেদের জানা যায় মানুষেরা অংশগ্রহণ করতে পারে না। তুমি এখান থেকে ব্যস্ত চাইলে চলে যাও, এক্ষুনি চলে যাও। এখানে আর এক সেকেন্ডও দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। সেই কথাটা শুনে আমি তো প্রচণ্ড অবাক হয়ে গেলাম, আর আমার সারা শরীরটা যেন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আমি ওখান থেকে পিছন দিকে দৌড়ে পালালাম। পালানোর সময় একটি জিন আমাকে দেখে ফেলে অন্য জিনদেরকে বলে, দেখো, মানব জাতি আমাদের সঙ্গে এসেছে। তাই বলেই সেই জিনটা আমার পিছনে ধাওয়া করতে লাগলো। আমি তো যান বাঁচানোর জন্য ওখান থেকে দৌড়ে পালালাম। পালাতেই কিছু দূর যেতে একটি গাছের সামনে আমি দাঁড়িয়ে পড়ি। ওখানে ওই জিনটা আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়ে পিছন থেকে আমাকে বলল, কি ব্যাপার, তুই কি পালিয়ে বাঁচতে পারবি? কখনো না। তুই আমাদের জানাজায় কেন অংশগ্রহণ করেছিস? আমি সে লোকটিকে বললাম, কেন, আমরা মানুষ দেখে নাকি জিনদের জানাজায় অংশগ্রহণ করতে পারবো না? জিনটি আমাকে বলল, পারবি, কিন্তু এই রাত্রে আমাদের সঙ্গে তোর জানাজায় অংশগ্রহণ করাটা মোটেও ঠিক হয়নি। এর ফল তুই ভোগ করবি, অবশ্যই ভোগ করবি। এর ফলাফল তুই খুব শীঘ্রই পাবি। আমি তাকে বললাম, যত যা হয় দেখা যাবে, আমি এখন এখান থেকে চলে যাব। সেই জিনটি আমাকে বলল, যাওয়াটা কি এতই সোজা? তোর পিছন দিকে ঘুরে দেখ। পিছন দিকে ঘুরেই দেখলাম আমার পিছনে আরো 4 জন জিন দাঁড়িয়ে আছে। তারা আমাকে ধরার চেষ্টা করলো। এরই ভিতরেই ওই বয়স্ক জিনটি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়েই ওই জিনদেরকে কি জানে একটা বলার সঙ্গে সঙ্গে সেই জিনেরা ওখান থেকে চলে যায়। আমাকে সেই জিনটি বলল, তুমি যত দ্রুত সম্ভব এই এলাকা ছেড়ে চলে যাও, নাইলে কিন্তু তোমাকে এরা মেরে ফেলবে। তাড়াতাড়ি চলে যাও, কিছুক্ষণের জন্য আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছি। এর মধ্যেই তুমি জঙ্গলটা পার হয়ে চলে যাবে। তোমার হাতের সময় খুবই কম,
বাঁচতে চাইলে এখান থেকে পালাও। সেই কথা শুনে আমি ওখানে আর দেরি করলাম না, যত দ্রুত সম্ভব সেই জঙ্গল থেকে বেরোনোর জন্য দৌড় দেই। এক দৌড়েই আমি জঙ্গল থেকে বেরিয়ে চলে আসি। জঙ্গল থেকে বের হয়ে এসেই আমি আমার মোবাইলের দিকে তাকাই। আমার মোবাইলে দেখি তখন প্রায় 5:45 মতো বাজে। ওখান থেকে কিছু দূর হাঁটে যেতেই ফজরের আজান দিয়ে দিল। আমি একটি মসজিদের সামনে দাঁড়িয়ে ওখানে ফজরের নামাজটা আদায় করে আমি এসব বিষয়ের জন্য খুবই অনুতপ্ত হই। আমি মসজিদ থেকে বের হয়ে সোজা আমার বাড়িতে চলে যাই। যে আমার প্রায় 3 থেকে 4 দিন যাবৎ প্রচণ্ড জ্বর। আমি ভালো একটা কবিরাজ দেখাই, দেখে জ্বরের জন্য কিছু গাছন্ত ওষুধ নেই এবং সাথে ঝাড়াফু দিয়ে দেয়। ঝাড়াফু নিয়ে ওষুধ দিয়ে আমার অনেকটাই ভালো অনুভব করলাম। কিছুদিন পরে আমি আবার ঢাকায় ব্যাক করি। সেই থেকে এখন পর্যন্ত আমি আর আমার গ্রামের রাত্রেবেলা কোনো সময় যাইনি। যাই হোক সুমন ভাই, আমার ছোট্ট একটি অভিজ্ঞতার কথা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। আর আমি প্রথমবার জিনের জানাজায় অংশগ্রহণ করি। আল্লাহ যেন এই ওসিলায় আমাকে জান্নাতবাসী করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। যাই হোক, আবু বকর ভাইয়ের গল্পটি আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কেউ কি এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে সেই ঘটে যাওয়া ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করবেন। আমরা আপনার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাটি সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন। আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদেরকে যদি শেয়ার করতে চান তাইলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার না, পাশাপাশি ইমেল অ্যাড্রেসও দেওয়া থাকবে। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaari00@gmail.com। আমাদের ইমেলও আপনারা আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। যাই হোক, আমি আর আমার গল্পটি বড় করব না। বরাবরের মতো এই একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।